হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজ সকালটা শুরু করলাম। আজ দেখো বাস স্ট্যান্ডে, পুরীর বাস স্ট্যান্ডে এসেছি। কেন এসেছি তোমাদেরকে বলি। অনেক দিন আগের ভিডিও, আমি পুরীতে গিয়েছিলাম, তোমরা তো জানোই। তার জন্য এখন ব্লগগুলো ছাড়ছি, এডিটিং করতে সময় ছিল না, এখন এডিটিং করছি। তো মৌ সামন্ত চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। এখন দেখো আমার বড়মশাই, আজ আমরা চিল্কাতে যাব, তো চিল্কা থেকেই বাড়িতে চলে যাব। ওই জন্য দাদা ডেকেছিল, চিল্কায় দাদা যেহেতু আছে ওখানে, তাই জন্য বলছিল যে ওখানে পুরীতে এসেছিস আর চিল্কা আসবি না ঘুরতে। তো আমারও খুব দেখার ইচ্ছে ছিল, তাই জন্য দেখো বসে পড়েছি, এবার বাস ছাড়বে। তো চলো দেখতে থাকো তোমরা। পুরীর ওখান থেকে আমাদের এখানে আসতে প্রায় 9টা বেজে গেছে। তো আমরা বোর্ডের জন্য অপেক্ষা করছিলাম, বোর্ড আসলে তারপরে যাব। তাই এখানে দেখো বসে আছি, কখন থেকে ওয়েট করছি। 12টায় ছাড়বে, এখানে মাছ লোড হলে তারপরে। ওইদিকেও বোর্ডগুলো আছে, ওইগুলো টুরিস্ট বোর্ড, ওগুলোতে অনেক টাকা নেয়। তার জন্য বড়মশাই যাচ্ছিল না। আমার বড়মশাই একটু সংসারী বাবু, এত টাকা পয়সা দিয়ে খরচা করে কি লাভ, যে আমার অল্প টাকায় জিনিস দেখবে। এখানে দেখো পাখিগুলো আসছে, কত সুন্দর। আর এগুলো আমি কখনো দেখিনি, এই পাখিগুলো হলো বাইরে দেশের পাখি। আর এত সুন্দর লাগছিল, ওদেরকে যত খাবার দিচ্ছিলাম, ওরা না, মাত্র 3জন আসছিলাম, তারপরে থাকতে থাকতে পুরো দলবল এসে গেছে সবাই। এই দেখো শুধু, আমি বলছি মানা একটু ভিডিও করো, দেখো কত পাখি। ফোনে যেন দেখা যাচ্ছে, ভিডিওতে যেন পাখিগুলো পুরো মাথার কাছে চলে আসছে। আর আমি ওদেরকে খেতে দিচ্ছিলাম, তো তাই জন্য ওরা দেখো আর চলে আসছিল। আর দেখো ওদেরকে আমি খেতে দিচ্ছিলাম, আর আমার গায়ে দেখো পটি করে দিয়েছে। মানে আমি খেতে দিচ্ছিলাম আর আমার গায়ে খেয়ে আবার পটিও করে দিয়ে চলে গেল। কি বদমাস! ওই জন্য আমার ভয় লাগছিল। তারপরে আমি বলছিলাম বড়মশাইকে, বলি দাঁড়াও, এই দেখো ওদেরকে খাবার দিচ্ছিলাম, আমি বলছি দাঁড়াও, ওই যে হাতে করে দিয়ে রেখি, ওরা হাতে দিয়ে খাবারটা খায় নাকি। তো আমার বড়মশাই বলছিল, বলে তুমি কি ভাবছো, ওরা খুব চালু জানো, ওরা কোনোদিনও খাবে না, ওদেরকে ফেলে মানে ফিকে দিলে ওরা খাবে, কিন্তু হাত দিয়ে তুলে খাবে না। তো এই যে দেখছো, খাচ্ছেই না। বরমশাই বলছে, মানু এত আশা করে চিল্কার লেক ঘুরতে এলাম, কিন্তু যেই জিনিসটা দেখার সেটাই দেখতে পেলাম না, ডলফিন। কিন্তু কথা বলতে বলতে হঠাৎ দেখি না ডলফিন উঠছে। ওই দেখো ডলফিন, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কত সুন্দর। আর পুরোটা দেখা যায়নি, মানে একটু একটু করে উঠছিল। এত মানে বুঝতে পারছে যে কেউ আসছে, ওই জন্য দেখো বেশিটা ওঠেনি। তো খুবই ভালো লাগলো, ডলফিনও দেখতে পেলাম। আর ডলফিন ওঠেনি, তারপর দেখতে পেলাম পাহাড়। আমরা যখন পুরীতে ছিলাম, ওখানে না ট্যুরিস্ট যে এইগুলো হয় না, টিকিট কাটে, ওখানে দেখছিলাম যে ডলফিন দেখতে পাবো, নানান ধরনের পাখি, আমরা অনেক রকম পাখি দেখেছি, সেগুলো আর দেখানো হয়নি ভিডিওর মধ্যে। আর আমি তো তাকাতেই পারছিলাম না। বড়মশাই বলছিল, দেখো মানু একদিকে, আমার মেয়ে তো জল খেয়ে যাচ্ছে গরমে, ভীষণ রোদ দুপুরে। পাক্কা বোর্ডে প্রায় 3 ঘন্টার মতন বসে আছি, এখনও দেখতে পাচ্ছে না কোনো কুল কিনারা। তো ফাইনালি এই যে দেখতে পেলাম যে ওইখানটায় নামবো। আর এই যে দেখছো এই খুঁটিগুলো যে মানে পোতা আছে না, আমার যত ধারণা এগুলোতে সব মাছ চাষ করে, কারণ এখানে মাছের আড়ত আছে, খুব বিশাল বড় আড়ত আছে। তো এইগুলো সব মাছ চাষ করে, তার জন্য দেখো এরিয়া করে রেখেছে। মানে ওই পাশেও আছে, অনেক আছে, অনেক। অনেক অপেক্ষার পর আমরা শেষ পর্যন্ত ঘাটের কাছে চলে এসেছি। এবার নামবো, মা তো তাড়াহুড়ো করে আগে নামবে। তোমাদের বলেছিলাম না যে দাদা আছে এখানে, তো দাদা আনতে এসেছিল। দাদা 2টো বাইক নিয়ে এসেছে। এই যে মানে আমার বর্মশাই একটা বাইক নিয়েছে, আর ওদিকে আরেকজন আছে, মানে দাদার যে ফ্রেন্ড ছিল সে অন্য একটা গাড়িতে করে চলে গেছে। তো 3জন এসেছিলো, তারা চলে গেছে, আমাদেরকে একটা বাইক দিয়ে দিয়েছে। আমার বর্মশাই বলছে, এই সেই রকম ঘুরতে এলে যে নিজের একটা বাইক পাবো, এতেই তো বেশি মজা, তাই না? তো ওই জন্য বলছে আমাদেরকে একটু দেখাও যে ঘুরতে এসো, আমি একটা বাইক পেয়ে গেছি। তো এই জন্য খুব মস্তি করছে ও। ফাইনালি আমরা চলে এসেছি দাদার কোয়ার্টারে। তো এখানেই দাদার এই যে এইটা, দাদা এখানে থাকে না, এটা হচ্ছে অফিসের একজন কলিগ, ওনার বাড়িতেই আমরা আজকে একটু রেস্ট নেব, থাকবো আজকে, কালকে আবার সকালে ট্রেন ধরে বাড়ি চলে যাব। তোমরা দেখতে, তোমরা যে ভাবছো দাদা কে, দাদা হচ্ছে এই যে দাদা পিসি শাশুড়ির ছেলে। তো দাদা কাজের সূত্রে চিল্কাতেই থাকে, তাই জন্য আমরা পুরীতে এসেছি দেখে দাদা ফোন করে বলছে চলে আয়, চিল্কাটাও ঘুরে যাবি। তো আমরা চিল্কাতে ঘুরতেই এসেছি এখানে। এই যে বর্মশাই রেডি হয়ে গেছে, চলো পাহাড় দেখবো, পাহাড় দেখবো। দেখো কাছাকাছিই চলে এলাম, তাই না? পাহাড়ের কত বড় পাহাড়, এত কাছ থেকে পাহাড় দেখবো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আমার মেয়ে তো পাহাড় দেখে খুবই খুশি হয়ে গেছে, বলছে মাম্মাম আমি এই পাহাড়ের ওপরে উঠবো। আর ওপরে একটা পাহাড়ে ছোট্ট একটা মন্দির আছে, যেটা আমার খুবই ভালো লেগেছে, দূর থেকে দেখা যাচ্ছিলো, ওখানে আমরা উঠবো ভাবছিলাম, কিন্তু উঠতে পারি নাকি তাও দেখতে হবে। এখন বাজে 4:30 বিকেল। আর এই যে এখানে একটা দুর্গা মন্দির আছে, আর এর পাশ থেকেই পাহাড়ে ওঠার রাস্তা। আমরা প্রথমে বুঝতে পারছিলাম না যে
কোন দিক দিয়ে যাব। দাদা বলছিল, দাদাও কখনো এখানে আসেনি, পাহাড়ে ওপরে ওঠেনি। দাদা বলছে মনে হয় এটাই পাহাড়ের রাস্তা জানিস। তো তারপরে চলে গেলাম আমরা, ভাবছি তারপরে দাদা বলছে যে বলে কি জুতো খুলে যেতে হবে নাকি মন্দির, না এটা কি বুঝতে পারছিল না। বলে না না, পাশে মনে হয় মন্দির এটা, আর এটা মনে হয় পাহাড়ের একদমই রাস্তা। তো চলো দেখতে থাকো তোমরা, পাহাড়ে উঠে আমরা কি কি দেখছি সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মা আর দাদা ওপরে উঠে যাচ্ছে, আমি ক্যামেরা ধরছিলাম, তাই জন্য আমি আস্তে আস্তে লড়ে লড়ে যাচ্ছিলাম। আর এর ওপরে উঠতে আমার যে কী অবস্থা হয়েছিল তা তোমরা দেখতেই থাকো। আর এই দিকে দেখো, পাহাড়ে উঠতে উঠতে আমার বরমশাই আর তার দাদা দুজনে মিলে গল্প শুরু করে দিয়েছে। আমি বলছি অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে উঠো, নাহলে সন্ধে হয়ে গেলে তো নিচে নামতেই পারবো না। তোমরা তো দেখতেই পাচ্ছ এই চারিধারে কীরকম বন জঙ্গল, তার উপরেই পাহাড়টা কেটে কেটে কী সুন্দর পাহাড়ের সিঁড়ি তৈরি করেছে, তাই না? আমি না কখনো উঠিনি এইভাবে। মা আবার উঠে যাচ্ছে, আমি বলছি আর বেশি বকবক করো না। আমার মেয়েও দেখো তাদের সঙ্গে বকবক করতেই আছে। অনেক দিন পরে আসলে মানে ভাইয়ের দেখা হয়েছে, তো তাই জন্য তারা গল্প শুরু করে দিয়েছে। আমি বলছি এখন গল্প করার সময় নয় বাবা, বাড়ি যেয়ে গল্প করবে, এখন একটু চলো যেয়ে দেখে আসি। তো আমার মা তো শাড়ি পরেছে, মায়ের খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি, তবুও কী করবে, মা শাড়ি পরে আসছে। আর আমি তো এইদিকে পুরোপুরি মানে হ্যাসপ্যাস করছি। আমি না ভাবছিলাম যে এত মোটা হয়ে গেছে, তো এইখানে যদি থাকতাম না আর মানে কি বলবো, এত ওয়েট লস করার মানে এটা খুবই ভালো একটা জায়গা। প্রত্যেকদিন সকালবেলা করে শুধু পাহাড়ে উঠবো একবার আর নামবো একবার, এতেই আমার ওয়েট লস হয়ে যাবে। আর এই যে মন্দিরটা, ফাইনালি আমরা মন্দিরের কাছাকাছি চলে আসছে। আমার মা তো আর উঠতে পারছে না, খুবই কষ্ট হচ্ছে। তা আমরা এবার যাবো, তারা দুজনে তো চলেই গেছে। আর এই যে চারিধারটা দেখেছো আমরা কতটা উঁচায় উঠে গেছি, আর ওই পাশেও দেখেছো কতগুলো পাহাড় আছে, ওইদিকেও অনেক পাহাড় আছে। দাদা বলছে পরে আরেকবার আসবি, একদম সুন্দর করে ঘুরিয়ে নিয়ে যাব। আর ওই পাশটা দেখো শুধু কি সুন্দর ছোটো 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 সব ঘরগুলো হয়ে গেছে, তাই না? আর এখানে দেখো পাহাড়ে উঠে কে একজন ইনস্টাগ্রাম আইডি লিখে দিয়ে গেছে, বলছে ফলো করে দিতে। কি অবস্থা তাই না? আমাকেও যা হয় লিখে দিয়ে যেতে হবে। তো খুবই ভালো লাগলো। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলেই আসছি মন্দিরে। আর মন্দিরের ভেতরটাই দেখো, ওটা একটা ঠাকুর আছে, বাট এটা কি ঠাকুর আমার ঠিক জানা নেই। এখানে অনেক রকমের ঠাকুর আছে, কিন্তু আমি মানে দেখিনি কখনো। তো দেখে তো মনে হয় মন্দিরে অনেক দিন পুজো টুজো হয় না। তো যাই হোক, আর এই যে আমার মেয়ে শুধু বদমাশি করছে, আমি বলছি ধারে কোথায় পড়ে টড়ে যাবে বাবা, কতটা উঁচা দেখেছো, তার চারিধারে শুধু পাহাড় আর পাহাড়। তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, মৌসুদীপ চ্যানেল অফিসিয়াল চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার মৌসামতো চ্যানেলটাকে ফলো করে রেখো। তো বন্ধুরা টাটা।